চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতা ভিউয়ার্স, সাপ্তাহিক চাকরির ডাক ঠিক আছে খবর এখানে প্রকাশিত হয়েছে 21শে মার্চ 2025 অর্থাৎ শুক্রবারের। আজকে শুক্রবারে যে সাপ্তাহিক চাকরির পরীক্ষা নিজে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে খবরের কাগজে, সে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। সো আমি টোটালি হিসাব করে দেখেছি 3889টি পদ, সব চাকরির সার্কুলার মিলে 3889টি পদ। এখানে সমবায় মন্ত্রণালয়ে 511, 277, 472, নিচে কিন্তু আরও অনেকগুলো পদ আছে। সো আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করতেছি, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলে নতুন দর্শক হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি চালু করে দিন, যাতে আগামীতে এই চ্যানেল থেকে সরকারি বেসরকারি চাকরির সার্কুলারগুলো প্রকাশিত হলে সবার আগে কিন্তু আপনারা পেতে পারেন। এখানে পুরো সপ্তাহে চাকরির খবর ঠিক আছে, এখানে পুরো সপ্তাহে চাকরির খবর শুক্রবারে প্রকাশিত হয়েছে, শুক্রবার 21শে মার্চ 2025 ঠিক আছে। প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটি সেটি হচ্ছে সমবায় অধিদপ্তরে, পদ সংখ্যা হচ্ছে 511টি। এটি প্রকাশিত হয় 16/3/2025 অর্থাৎ 16ই মার্চ কিন্তু এটি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়। এটি মূলত পরিদর্শক নেবে 34 জন, মহিলা পরিদর্শক 1 জন, প্রশিক্ষক নেবে 16 জন। সো যারা আপনারা আবেদন করবেন, আবেদনের সব কিছুই কিন্তু আপনারা দেখতে পাবেন আমার চ্যানেলে, কিন্তু সব বিস্তারিত এইসব চাকরির সার্কুলার নিয়ে বিস্তারিত বিষয় ভিডিও করা আছে, একটি বিষয়ে একটি ভিডিও করা আছে, আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন ঠিক আছে। এখানে লক্ষ্য করুন যে ক্যাশিয়ার নেবে 9300 ঠিক আছে, 4 জন। সো এগুলো হচ্ছে আপনারা সুন্দরভাবে আপনাদের হচ্ছে কম্পিউটার অপারেটর দোকানে গিয়ে কিন্তু এগুলো আবেদন করে ফেলতে পারেন। তারপরে যে নিয়ে বিজ্ঞপ্তির প্রকাশিত আপনাদেরকে আমি শিরোনাম শুধু বলবো ঠিক আছে, আপনারা এই শিরোনামটা নিয়ে গিয়ে কম্পিউটার দোকানে বললেই কিন্তু আপনাদেরকে আবেদন করে দেবে। বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ডে পদ সংখ্যা 277টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এটি 6 তারিখে প্রকাশিত হয়েছে। এটি হচ্ছে উপসহকারী প্রকৌশলী শাখা নেবে 102টি, সহকারী প্রকৌশলী 50টি ঠিক আছে। এখানে আপনারা হচ্ছে উপসহকারী প্রকৌশলী 22টি, হিসাব রক্ষক নেবে 19টি ঠিক আছে। তারপরে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে 472 পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এইগুলো নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু এপ্রিল মাস পর্যন্ত আবেদন চলবে। সো এটি প্রকাশিত হয়েছে 12ই মার্চ 2025। এখানে পরিসংখ্যান সহকারী নেবে 85টি, সিনিয়র নাবিক্স নেবে 4টি, জুনিয়র পরিসংখ্যান সহকারী নেবে 226টি। আবারও বলে রাখি যে এই সমস্ত পদের যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে দেওয়া থাকবে এবং আমি চেষ্টা করব আপনাদের ডিসক্রিপশন বক্সে, আমাদের ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে লিঙ্ক দেওয়ার জন্য। সেই লিঙ্কে ঢুকে কিন্তু আপনারা বিস্তারিত বিষয়, বিস্তারিত ভিডিও, কত তারিখে আবেদন শেষ হবে, শুরু হয়েছে কত তারিখে এবং হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে, সম্পূর্ণ ভিডিও কিন্তু দেখতে পাবেন। আমি আজকে শুধু আপনাদেরকে শিরোনাম দেখাবো আর আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু এইসব চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্ক আমি আপনাদের সাথে শেয়ার করব, সেখানে লিঙ্কে গিয়ে কিন্তু আপনারা দেখতে পারবেন। শিক্ষা প্রকৌশলী দপ্তরের পদ সংখ্যা 187 জন ঠিক আছে, 187 জন। এখানে হচ্ছে স্টোর অফিসার, হিসাব রক্ষক 25টি নেবে, কম্পিউটার অপারেটর 27টি এখানে ঠিক আছে। 8ম শ্রেণী এসএসসি পাশে আবেদন করতে পারবেন। খাদ্য অধিদপ্তরে 1791 পদ, হিউজ পরিমাণ খাদ্য অধিদপ্তরে পদ। এটি প্রকাশিত হচ্ছে 9 মার্চ 2025, এপ্রিল মাস পর্যন্ত এই নিয়োগ বিজ্ঞপ্তিটির আবেদন চলবে। তারপরে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো 266 পদে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে 2টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগেরটা বললাম, এবার দ্বিতীয়টা হচ্ছে পদ সংখ্যা হচ্ছে 266 জন। উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। তারপরে 100 মধ্যে সেনম্যান এসএসসি ও সমমানের পরীক্ষায় আবেদন করতে পারবেন। এরপরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 46টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে 16 তারিখে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে পদ সংখ্যা 10টি। এখানে হিসাব রক্ষক, স্টোর কিপার, জুনিয়র ইলেকট্রিশিয়ান, ওয়েন্ডার, ড্রাইভার, জুনিয়র বাড়ি। তারপরে জেনারেল ম্যানেজার পূর্বাঞ্চল ঢাকাতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদ সংখ্যা হচ্ছে 30টি। তারপরে জেলা প্রশাসক গোপালগঞ্জে কিন্তু 20টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেলা প্রশাসক ঝালকাঠিতে 12টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জাতীয় স্থানীয় সরকারি ইনস্টিটিউটে 4টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তারপরে দেখেন যে খাদ্য অধিদপ্তরে চাকরি,
প্রথম পৃষ্ঠার পর অর্থ মন্ত্রণালয়ে চাকরি হচ্ছে 28 জন, ঠিক আছে। অর্থ মন্ত্রণালয়ের পদ হচ্ছে 28টি। 10 তারিখে বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে। এপ্রিল মাস পর্যন্ত আবেদন চলবে। এটি অফিস সহকারী নেবে 6টি, তারপরে অফিস সহায়ক নেবে 14টি। এসএসসি পাশে আবেদন করতে পারবেন। জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পদ সংখ্যা 28টি। 28 পদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এরপর আমি শেষের পাতায় কিন্তু আপনাদেরকে আমি এক নজরে চাকরির বিজ্ঞপ্তি, অর্থাৎ যেগুলো হচ্ছে বেসরকারি চাকরির বিজ্ঞপ্তি, সেগুলো বলবো। সো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পদ সংখ্যা 29টি। জেলা জজের কার্যালয়ে রাজশাহীতে 17টি পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। স্টোনোগ্রাফার 1টি, তারপরে 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর 1টি। উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। নিম্নবর্ণিত সহকারী কাম কম্পিউটার অপারেটর 1টি, তারপরে লাইব্রেরিয়ান সহকারী নেবে 1টি, ঠিক আছে। তারপর জেলা পরিষদ জয়পুরহাটে 3টি পদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এরপরে হচ্ছে মিরপুর ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজে প্রায় হচ্ছে 6টি পদের বিজ্ঞপ্তি। সহকারী শিক্ষক নেবে 1টি, তারপর সহকারী শিক্ষক ইংরেজি নেবে 1টি, সহকারী শিক্ষক 1টি, ঠিক আছে, সহকারী শিক্ষক। এরপরে জেলা প্রশাসকের চট্টগ্রাম পদ সংখ্যা 19টি পদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সিভিল সার্জন ব্রাহ্মণবাড়িয়া 91টি, চিফ জুনিয়র ম্যাজিস্ট্রেট নাটোর 6টি, রাজীব উত্তরা মডেল কলেজে 15টি। এবার আমি আপনাদের সামনে বেসরকারি সার্কুলারগুলো নিয়ে এবার আপনাদেরকে দেখাবো। এক নজরে বেসরকারি জব সার্কুলারগুলো আপনাদেরকে সুন্দরভাবে এবার আমি দেখাবো, ঠিক আছে। শেষের পাতা থেকে আপনাদেরকে দেখাবো। এখন লক্ষ্য করুন যে এক নজরে চাকরির বিজ্ঞাপন। এক্সিম ব্যাংকের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের নাম ম্যানেজার ডেইরি অফিসার। পদ সংখ্যা হচ্ছে নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা দিয়ে স্নাতক পাশে আবেদন করতে পারবেন। অভিজ্ঞতার প্রয়োজন নাই। বেতন হচ্ছে 52,000 টাকা থেকে 67,000 টাকা। চাকরির ধরন ফুল টাইম। প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। 30 এপ্রিল 2025 তারিখে সর্বোচ্চ 32 বছর, 18 থেকে 32 বছর কর্মস্থল যে কোনো স্থান। আবেদন নিয়ম এক্সিম ব্যাংকের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় 30 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, ঠিক আছে। এটা এক্সিম ব্যাংক। দেখছেন, ম্যানেজার ডেইরি অফিসার, ম্যানেজার পদে আবেদন করতে পারবেন। বোম্বে সুইটস অ্যান্ড কোম্পানিতে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইন্টারন্যাশনাল মার্কেটিং ডিপার্টমেন্ট অথবা এক্সপোর্ট। পদের নাম জুনিয়র এক্সিকিউটিভস। পদ সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বিকম, ঠিক আছে। অভিজ্ঞতা হচ্ছে 1 থেকে 4 বছর অভিজ্ঞতা থাকতে হবে। বেতন আলোচনা সাপেক্ষ। বয়স হচ্ছে 18 থেকে 35 বছরের প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ 8 এপ্রিল 2025। তারপরে অ্যাপেক্স ফুটওয়ার লিমিটেডের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিভাগের নাম হচ্ছে এক্সপোর্ট, ঠিক আছে। পদের নাম হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। পদ সংখ্যা 1 জন। শিক্ষাগত যোগ্যতা বিএসসি। ফুল টাইম চাকরি, ঠিক আছে। 26 থেকে 25 বছরের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ হচ্ছে 31 মার্চ। মিনিস্টার হাইটেক পার্কে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শোরুম ডিভিশন। পদের নাম সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার। পদ সংখ্যা হচ্ছে 20 জন। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি। অভিজ্ঞতা প্রয়োজন নয়। বেতন আলোচনা সাপেক্ষ। চাকরির ধরন ফুল টাইম। 18 থেকে বয়স শুধু পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ হচ্ছে 29 মার্চ, ঠিক আছে। ব্যাংকের মাধ্যমে আবেদন করতে হবে 2025। এগুলো কিন্তু কম্পিউটার দোকানে গেলে কিন্তু এই বিজ্ঞপ্তিগুলো দেখালেই কিন্তু তারা আবেদন করে দেয়। প্রাণ গ্রুপের বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে। পদের নাম হচ্ছে ডেইনি ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। পদ সংখ্যা হচ্ছে নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা পিএসসি ইএমই। অভিজ্ঞতা 1 থেকে 2 বছর, তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন। বেতন আলোচনা সাপেক্ষ। চাকরির ধরন ফুল টাইম। প্রার্থী ধরন নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন এবং বয়স হচ্ছে 22 থেকে 30 বছর, কর্মস্থল যে কোনো স্থানে, ঠিক আছে। আবেদনের শেষ সময় 31 মার্চ 2025 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেডের বিজ্ঞপ্তি প্রকাশিত। শোরুম ডিভিশন। পদের নাম সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার SMO। পদ সংখ্যা হচ্ছে 20 জন। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি। অভিজ্ঞতা প্রয়োজন নয়। বেতন আলোচনা সাপেক্ষ। চাকরির ধরন ফুল টাইম এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 29 মার্চ 2025। শাহজালাল ইসলামী ব্যাংক PLCতে আবেদন করতে পারবেন। তারপরে ট্রান্সকম
ডিস্ট্রিক্ট লিমিটেড আবেদন করতে পারেন, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল বগুড়ায়। রূপায়ণ সিটি উত্তরা বিকাশ লিমিটেড আবেদন করতে পারবেন, বিজ্ঞাপনের নাম হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স রিসার্চ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, পদের নাম হচ্ছে ডিজিএম, পদ সংখ্যা হচ্ছে 1 জন। আগোরা লিমিটেডে কিন্তু আবেদন করতে পারবেন। তারপরে এমই এগ্রো ফুড লিমিটেড আবেদন করতে পারবেন, বাংলাদেশে হোন্ডা প্রাইভেট লিমিটেড আবেদন করতে পারবেন, পদ সংখ্যা হচ্ছে 1টি প্যারসেস। সো সম্মানিত ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য কামনা করতেছি। আর আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমি প্রতিনিয়ত কিন্তু সরকারি বেসরকারি সকল জব সার্কুলারগুলো এই চ্যানেলের মাধ্যমে আপলোড করে থাকি। সো যখন আমি আপলোড করব তখন সবার আগে দেখে কিন্তু আপনারা আবেদন কার্যক্রম শেষ করতে পারবেন। সো ধন্যবাদ সকলকে, সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করতেছি। ভালো থাকবেন সকলে।